যে সিরিজটা আমরা খেললাম আমার মনে হয় না খুব ভালো উইকেট আমরা খেলেছি। I'm asking you, what's the home advantage? আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। র্যাঙ্কিং এর 19 নম্বর দলের কাছে হারের অজুহাত উইকেট, এ আর নতুন কি? ইংলিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের হারকে বলছে অঘটন। শুধু স্কাই স্পোর্টস কেন, দুনিয়া জুড়ে ফলাও করে প্রচার হয়েছে বাংলাদেশের হারের খবর। শান্ত দিচ্ছেন উইকেটের দোষ, অথচ হস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের উইকেট ছিল অনেকটা মিরপুরের মতোই, ধীরগতির। আমরা এমন ধীরগতির উইকেটে খেলতে অভ্যস্ত। বাংলাদেশ দলের জন্য হয়তো এটা কঠিন মনে হয়েছে, যে কারণে তারা একটু ধীরে খেলেছে। ব্যাটারদের প্রতি সম্মান জানাই, তারাই আমাদের লড়াইয়ে রেখেছে। যখন আমাদের শেষ 4 ওভারে 50 রান দরকার ছিল, তখনও ভরসা ছিল যে এই রান তারা করতে পারবো। শান্ত অবশ্য জিম্বাবুয়ে সিরিজের উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন যুক্তরাষ্ট্র সফর পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও। এটা অনেকে মনে করতে পারে এক্সকিউজ হতে পারে, বাট এই সিরিজটা আমরা খেললাম আমার মনে হয় না খুব ভালো উইকেট আমরা খেলেছি ইভেন চিটাগংয়ে, এবং 2-3টা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু অন অ্যান্ড অফ ব্যাটিং করা লাগছে। অথচ কোনো সিরিজ চলাকালীন যদি উইকেট নিয়ে প্রশ্ন করা হয়, তবে দল থেকে দেওয়া হয় হোম অ্যাডভান্টেজের দোহাই। ম্যাচ হারলে সেই হিসেবই আবার বদলে যায়। যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি, স্পেশালি এই ফরম্যাটে টেস্ট ক্রিকেটে, আমার মনে হয় যে এখানে তো আমরা ইমপ্রুভ করতে আসি নাই, এখানে জিততে আসছি। এইখানে জেতার জন্য আমাদের কীরকম প্রিপারেশন নেওয়া উচিত ওইটা ইম্পর্টেন্ট, বাট এই ধরনের অ্যাডভান্টেজ অবশ্যই নেওয়া উচিত। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। হোম অ্যাডভান্টেজ কি গণমাধ্যমের মতো সমর্থকেরাও খুব ভালোভাবেই জানেন, কিন্তু প্রশ্ন, বিদেশের মাটিতে ম্যাচ হারলে কেন সেই হোম অ্যাডভান্টেজই হয়ে যায় অজুহাত? প্রত্যয় অলরাউন্ডার।